हावड़ा मिड डे मील के चावल में कीड़े, छात्रों को परोसा जा रहा है यही भोजन, अभिभावकों का हंगामा। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। हावड़ा जिले के जगतबल्लभपुर के दक्षिण संतोषपुर मिड पाड़ा इलाके के एक प्राथमिक विद्यालय में मिड डे मील के चावल में कीड़े रेंगते देखा गया। स्कूल में करीब 700 छात्राएं को यही कीड़े लगे चावल पकाकर खिलाए जा रहे हैं और इसकी जानकारी स्कूल के प्रधान शिक्षक को भी थी। स्थानीय लोगों का कहना है कि जब पके हुए खाने में कीड़े पाए गए तो इलाके में हड़कंप मच गया। गुस्साए अभिभावकों ने स्कूल परिसर में ही कीड़े लगे चावल की बोरी फेंक दिए और जोरदार विरोध करना शुरू कर दिया। इसके कारण स्कूल में उस वक्त पढ़ाई भी पूरी तरह से बंद हो गई। इस तरह की लापरवाही कहीं ना कहीं छात्राओं की सेहत के साथ खेला जा रहा है। অভিযোগ করছে যে স্কুলের চালে পোকা আছে, সেই চালই রান্না হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? চালে পোকা ছিল এটা আমি এসে দেখেছি, অর্থাৎ ওদের অভিযোগটা সত্যি। ঠিক আছে, এবার প্রত্যেক বছর সমান চাল পোকা থাকে না, আমরা বুঝতে পারছি না কোন পোকা বেশি পোকা বা কম পোকা আছে। ঠিক আছে, যত আমাদের বাড়ি তো কালো পোকা ধরে, সেই হিসেবে আমরা ভেবেছিলাম আমরা কালো পোকা ধরেছে মানে ধুলে বা ইয়ে করে চলে যাবে, সেই হিসাবে। চালটা দেখেছিলেন না, আজকে এখন চাল দেখা হয়নি, কারণ এটা না। এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে বারবার বলার পরে এটা কাকে বলেছে আমি জানি না, আমাকেও বলেনি। ঠিক আছে, নাম বললো হেড স্যারের কথা, হেড স্যার তো তখন তো যখন এসে তখন তো হয়নি। ঠিক আছে, দেখিনি। এবার ব্যাপারটা হচ্ছে কী হচ্ছে, ওরা হয়তো বলতে পারে, এবার ওরা কেন বলেছে কী বলেছে আমি সেটা জানি না, সে দায়িত্ব তো আমি নিতে পারি না কে কী বাইট দিয়েছে। আচ্ছা, এই চালে রান্না হলে বাচ্চারা তো অসুস্থ হতে পারে। দেখুন, বাচ্চারা অসুস্থ, পোকা থাকলে এটা কালো পোকাতে হতে হবে। আমি তো ডাক্তার নই, অসুস্থ হলেও হতে পারে, হতেও পারে। হ্যাঁ, হতেও পারে। বলছেন যে আপনাদের নাকি বলা হয়েছে এই চালে পোকা আছে, বড় বড় পোকা আছে, তাও আপনারা ওই চালটাকে ধুয়ে না, বড় বড় পোকা আছে। এই চালটা আমাদের স্টকে, নতুন স্টকে মাল ছিল না, স্টক পরশুদিন মাল এসছে। হ্যাঁ, মাল এসছে তো, হ্যাঁ মালটা এসছে। সেই আমরা এটাও বলেছিলাম যদি বেশি পোকা থাকে পুরো বাদ করে দেবো। ঠিক আছে, যখন খাওয়ানোর ইয়ে থাকবে না তখন আমরা খাওয়াবো না। বলেছিলেন বেশি পোকা থাকলে বাদ করে দেওয়ার, তাহলে আপনাদের কথা না শুনে কি রাঁধুনি রান্না? না না, বেশি পোকা না, এটা তো নতুন চালটা এসছে, এবার কত কোন বস্তায় কতটা যেহেতু আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, এবার ওরা হয়তো চালের বস্তাটা নিয়ে গেছে। আপনার নাম স্যার? সুরজিৎ। আপনি কে? স্কুলের বাচ্চাদের দায়িত্ব কিন্তু আপনার স্যার। হ্যাঁ, সেটা অবশ্যই। আপনি কে? কি আছে, আপনি হেড কি আছে, হেড টিচার স্কুলে নেই। আমরা খবর পেয়ে স্কুলে আসলাম, এসে দেখলাম যে চালের ভিতরে পোকা রয়েছে। কি পোকা? চালের তো চালের ভিতরে অমনি কালো পোকা রয়েছে, তারপরেও এরকম বড় বড় পোকা রয়েছে। তো হেডমাস্টারকে আমরা খোঁজ করলাম, হেডমাস্টার ছিল না। হেডমাস্টার আসলো 11:30 পরে আসলো। তো হেড স্যারকে জিজ্ঞাসা করলাম যে আপনি কার নির্দেশে এই চালগুলো খাওয়াচ্ছেন? হেড স্যার বললো যে আমাদের কাছে সুপারভাইজার না কে এসেছিল 3 দিন আগে, সে বলে গিয়েছে যে এই চালটা শেষ করে তারপর নতুন চালটা খাওয়াবে। যেই চালে পোকা আছে ওই চালটাই রান্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই চালটা বের করে দিয়েছে। ফোন করেছিল আগে যারা রান্না করে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললাম হেড স্যার কিংবা যে কোনো স্যার ওদেরকে নির্দেশ দিয়েছে ফোন করে বলতে ওই চালটা রান্না করতে। আচ্ছা, আমরা তো দেখলাম ভিতরে নতুন চালের বস্তা। হ্যাঁ, 100 বার অনেক বস্তা রয়েছে। ওই চালগুলো কি কারণে রেখে দিয়েছে সেটা বলতে পারবো না আমরা। কিন্তু কোন স্কুল এটা? দক্ষিণ চন্দ্রপুর বোর্ড প্রাইমারি স্কুল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বাচ্চাগুলো না খেয়ে আমাদের অসুস্থ হয়ে যায়। এই চালে রান্না হলে বাচ্চারা খেলে তো ক্ষতি হতেই পারে। তো আমরা চাইছি আপনারা খবর পেলেন? আমরা খবর এখানে একজন বললো যে এরকম পরিস্থিতি হয়ে আছে। সবাই বলেছে হেডমাস্টার মশাই আপনাদের এই চালগুলো রান্না করে বাচ্চারা খেলে তো ক্ষতি হবে। আমরা কি করবো দিদি ভাই, আমাদেরকে দেয় আমরা রান্না করবো, কিছু করার নেই। আচ্ছা, ক্ষতি হলে আর দায় কে নেবে? ক্ষতি হলে মাস্টার দেবে, আমরা কি করবো? আমাদেরকে দেখা যাচ্ছে বড় বড় পোকা। হ্যাঁ, ওইটা